উনার বয়স 11 বছর। উনার মা বলছেন, সন্তান রে একটা কাজ করো, তুমি উচ্চ স্তরে পড়ার জন্য মাদ্রাসার দিকে রওনা হয়ে যাও, তোমার কাছে আমি 40 দিনার টাকা দিলাম, তো এই টাকা তুমি নিজে চলাচল করবা এবং যদি কেউ বিপদে পড়ে তারে কি করবা, সাহায্য করবা। সুবহানাল্লাহ পড়েন। একটা সন্তানের সবচেয়ে আদর্শ শিক্ষা সর্বপ্রথম মা এবং বাবা। কথা বলেন। আরেকটা এখন কঠোর কথা বলছি, যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে না, আশা করা যায় উস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করবে। আর যে শিক্ষা প্রতিষ্ঠানে উস্তাদের কাছেও শিক্ষা গ্রহণ করে না, নিঃসন্দেহে মনে করতে হবে রাস্তাঘাটে মানুষের হাতের মধ্যে জুতার বাড়ি খাইয়া ঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? কয় জায়গা শিক্ষার, একটা মা বাপ আর দ্বিতীয়টা শিক্ষক। এখন দুই জায়গাতে ভালো হইছে না, এখন লাস্টে ভালো কেমনে জানেননি? রাস্তাঘাটে বাদাম খাইয়া। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, বরফির আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া কয়, বাবা আব্দুল কাদের, যাও যাও তুমি 40 দিরহাম টাকা নিয়ে যাও। রে মুসলমান, কেমন শিক্ষা মা সন্তানদেরকে দে, শুনে রাখেন রে। মুহূর্তের ভিতরে বড় পীরকে বলতেছেন, সাবধান রে বাবা, যে কোনো মুহূর্তে তুমি মিথ্যার আশ্রয় গ্রহণ করিও না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। হায় রে কেমন শিক্ষা! আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা ওনারে ছোট্টবেলা শিক্ষা দিচ্ছে রে। কই যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে পইরাও মিছা কথা বলবা না, মিথ্যার আশ্রয় নিবা না। উনি সঙ্গে সঙ্গে মার কাছ থেকে সালাম দিয়ে মাদ্রাসার দিকে রওনা হয়েছেন। রাস্তার মধ্যে ডাকাত বাহিনীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল রে। ডাকাতেরা চতুর্দিক থেকে মানুষদের হাত থেকে টাকা পয়সা আত্মসাৎ করতেছে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এবার মজার বিষয় হলো, ওনার বয়স 11 বছর, ছোট্ট মানুষ। ডাকাত গুলারা ডাক দিয়া কয়, রে সন্তান, তোমার হাতের মধ্যে গাটুরির মধ্যে কি আছে বলো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, আমার গাটুরির ভিতরে 40 দিরহাম টাকা আছে রে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতেরা মনে মনে ভাবতেছে, বেয়াদব তো ছেলেটা। নাউজুবিল্লাহ পড়েন। কারণ তৎকালীন সময়ে 40 দিরহামের দাম অনেক ছিল। ওই সময় এলাকার মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যার ফলে এই টাকার অনেক দাম ছিল। কিন্তু কোনার ভিতরে সব সময় একটা চিন্তা ভাবনা, আমার মা আমারে শিক্ষা দিয়েছেন আব্দুল কাদের, কখনো মিথ্যা কথা বলবা না। বিপদ আসুক আর যাই আসুক, সাবধান রে বাবা, মিথ্যার আশ্রয় নিও না। বর্তমান সন্তানদেরকে মা বাবার দায়িত্ব হলো এটা শিক্ষা দেওয়া। রে মুসলমান, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার এই কথা যখন জিজ্ঞাসা করা হলো, তোমার গাটুরির ভিতরে কি আছে? বলতেছে, আমার এই গাটুরির ভিতরে আছে 40 দিরহাম টাকা আছে। ডাকাত বাহিনীরা কয়, এই ছেলে তো বেয়াদব প্রকৃতি, তারে ধরো, আমাদের উস্তাদের কাছে নিতে হবে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন।
রাত তো শেষের দিকে যাচ্ছে, এই জন্য গরম মজার দরকার না। শিক্ষণীয় আলোচনা মনে রাখবেন। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, 11 বছর। এরা ডাকাতের ভিতরে হইছে, বেয়াদবি করতেছে, ধমক দিছে, কিন্তু চিনছে না। সুবহানাল্লাহ পড়েন। চিনে? চিনতো যদি ধমক মারতো না, কদমে লুইটা পড়তো। সুবহানাল্লাহ পড়েন। রে মুসলমান, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রে ডাকাতের সর্দারের সামনে আনছেন। সর্দারেরা বলতেছে, তোদেরকে দায়িত্ব দিলাম মানুষের কাছ থেকে ডাকাতি কইরা টাকা আনবি, কিন্তু টাকা তো আনতেছস না, এই ছোট্ট বাচ্চারে কেন দইরা আনছস? হুজুর, আমরা ডাকাতি করার সময় এই ছেলের কাছে জিজ্ঞাসা করেছি, রে ছেলে তোর কাছে কি আছে? ছেলেটা কয় তার কাছে নাকি 40 দিরহাম টাকা আছে। হুজুর বলেন তো তার কাছে কোন পাগলে 40 দিরহাম টাকা দিবে? তার এই সময়ে টাকার অনেক দাম, 40 দিরহাম অনেক টাকা, টাকার মালিক হওয়া যায়। তাইলে এই সন্তান আমাদের সাথে বেয়াদবি করছে। হুজুর এই ছেলেটার বিচার আপনি কইরা দেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নড়াচড়া করে না। ওনার ভিতরে একটাই চিন্তা কাজ করতেছে, আমার মা আমারে সত্য শিক্ষা দিয়েছে, সাবধান আমি আমার মার শিক্ষার বাহিরে যেতে পারবো না। ডাকাতের বাহিনী ওই সর্দার জিজ্ঞাসা করলো, এই সন্তান তোমার হাতে কি আছে? কয় আমার হাতে 40 দিরহাম টাকা আছে। ডাকাতের সর্দার কয়, এ তো দেখছি আমার সাথে বেয়াদবি করতেছে, এর গাটুরিটা খুলো, দেখো গাটুরির ভিতরে, এর খাপড়ের এই গাট্টির ভিতরে কি আছে কইলা দেখো। আল্লাহর কসম, এই গাটুরি খোলার পরে ওনার ভিতরে কাপড়ের ভিতরে দেখা যায় 40 দিরহাম টাকা। সত্য সত্য ওই যুবক এই সন্তানের গাটুরির ভিতরে 40 দিরহাম টাকা সত্য সত্য আছে। এবার কেমন ঘটনা ঘটে? ডাকাত বাহিনীর ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল। ডাকাতের সর্দার কয়, রে সন্তান তুমি কি বুঝো না এই জায়গার মধ্যে ডাকাতি হইতেছে? আমার কাজের লোকেরা মানুষদেরকে হত্যা করতেছে, তুমি কেন এই সত্য কথা বললা? তুমি কেন এই কথা বলছো? তুমি এই মুহূর্তে কি জানোনি তোমার হাত থেকে 40 দিরহাম টাকা আত্মসাৎ করা হবে, নিয়ে যাওয়া হবে? তাইলে কেন তুমি মিথ্যা কথা বলো না? মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, আমি সত্য বলেছি, মিথ্যা কথা বলি না। কারণ কেন জানেননি? ওই ডাকাতগুলা বলতেছে, কেন সত্য বলছো? এখন তো তোমার টাকা আত্মসাৎ করা হবে। কয় হুজুর আমি সত্য বলেছি এই কারণে, আমি যখন আমার ঘর থেকে বাহির হই, আমার আম্মা আমি আব্দুল কাদের রে বারবার বলছে, সন্তান সাবধান রে, সাবধান করে দিলাম, যে কোনো মুসিবতের কালে বিপদের কালে হোক না কেন সাবধান রে, কখনো মিথ্যার আশ্রয় নিও না। আমি আমার মারে অনেক ভালোবাসি, আমার আল্লাহরে আমি অনেক ভয় পাই, এই জন্য আমি মিথ্যার আশ্রয় আমি ধারণ করি নাই। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ডাকাত বাহিনীরা শোনার পরে ডাকাতের সর্দারের চক্ষু দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছে। ডাক দিয়া কয়, আমার অনুসারীরা
আমরা জীবনে কি করলাম, জিন্দেগি তো অনেক দুনিয়ার মায়ায় লোভে পইরা সব কিছু হারিয়ে ফেলছি। যে মালিক আমারে আপনারে সৃষ্টি করলো, ওই মালিকের গোলামি কোনো কিছু করতে পারলাম না। হে আমার ডাকাত সদস্য বাহিনীরা শোনো, আজকে এমন একটা শিক্ষা ওই ছোট্ট ছেলে দিয়ে গেল রে। কোথায় থেকে তার মা সন্তানরে শিক্ষা দিছে মিথ্যা বলতে না, মিথ্যা যেন বলে না। এই সন্তান থেকে তার মা অনেক দূরে, কিন্তু মারে ভালোবাসা তার আল্লাহরে ভয় পাইয়া আমরা ডাকাত বাহিনীর সামনেও মিথ্যা কথা বলছে না। আজকে আমরা ওয়াদা করলাম, আমরা রে যেই মালিক সৃষ্টি করলো, আমরা বুঝদার হওয়ার পরেও, সব কিছু বোঝার পরেও, তারপরেও আমরা আমরার মালিকের হুকুম মানি না। এই সন্তান কখনো মিথ্যা বলে না। আজকের পর থেকে আমরা সবাই ডাকাতি ছেড়ে দিলাম। এবার দেখেন আল্লাহুম্মা এবার মজার বিষয় কি জানেন? সালমান ফার্সি কার তালাশে বাইর হইছে? নবীর তালাশে। সুবহানাল্লাহ পড়েন। রাস্তার মধ্যে উঠছে, উঠার পরে হঠাৎ দেখে ডাকাত বাহিনী, ডাকাতেরা দইরা ফেলছে। দইরা নিয়ে কি করছে জানেননি? এক ভিতরে জ্বালা। কি জ্বালা জানেননি? তার জীবন সব শেষ করে দিছে কার গোলামির জন্য? আল্লাহর। কার? আল্লাহর। মজার বিষয় হলো রাস্তা ওইটা কি করছে? জ্বালার উপরে আরো জ্বালা, বুঝছেন না? ওই যে কয় জ্বালা জুড়ায় না, এই জ্বালার কি এখন ডাকাইতে বলতেছে, এই মুরব্বি চলো তোমারে আজকে বাজারও বিক্রি করে দিব। নাউজুবিল্লাহ পড়েন না রে মুসলমান। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরছে, দইরা সঙ্গে সঙ্গে বলতেছে তোমারে আজকে বাজারে বিক্রি করে দিব। বাজারে বিক্রি করে আমরা টাকা নিতে হবে, অনেক দিন ধরে কাস্টমার পাই না, বিক্রি করতে পারতেছি না। সালমান ফার্সি দুইটা চক্ষু দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছে, বলতেছে জীবন সব ব্যয় করে ফেললাম, যার তালাশে বাড়িঘর সানলাম, তার দেখি সন্ধান পাইতেছি না। রাস্তার মধ্যে উঠলাম রে, কিন্তু কামারে ডাকাতের দলেরা নিয়ে গেল, বাজারে উঠাইছে। বাজারে উঠানোর পরে বৃদ্ধ মানুষ রে টাকা দিয়া কেউ নিতে চায় না। যুবক হইলে তো টাকা দিয়া কিনা নিত, নিয়া কাজের মধ্যে লাগাইতো। কিন্তু এইদিকে সালমান ফার্সি রে কেউ কিনা নিতেছে না। দিন শেষে সন্ধ্যার সময় হয়ে যাচ্ছে, একজন খেজুর বাগানের মালিক আসছে, আইসা কয় তোমাদের এই লোকটারে কত টাকা বিক্রি করবা? ডাকাত বাহিনী বলে আপনার যত ইচ্ছা তত দিয়া নিয়া নেন, এইটারে আমরা দইরা না বিপদে পড়ে গেছি। জবান খুলে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওটার বিষয় কি জানেন? কয়টার আইন আমরা কি করছি? বিপদে পড়ছি, যত দাম নিয়ে যাও। এখন মজার বিষয় দেখেন, খেজুর মালিকের খেজুরের বাগানের মালিক সালমান ফার্সির ডাকাতের কাছ থেকে টাকা দিয়ে কিনা নিল।
টাকা দিয়া যখন কিনা নিছে, হয় তুমি যেহেতু বয়স্ক মানুষ কিচ্ছু করতে পারবা না, বাড়ি বুঝার কাজ করতে পারবা না, তোমারে দায়িত্ব দিলাম তুমি আমার খেজুর বাগানের পাহারাদার হয়ে যাও। সালমান ফার্সির ভিতরে একটা আনন্দের কাজ করতেছে, জবান খুলে বলুন না আল্লাহু আকবার। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় নো কাইলা বলেন, ও মায়ার নবী কত আপন দেখলাম ববে, কত আপন দেখলাম ববে, তোমার মতন মিলে না তুমি প্রেম শিখায়া কোথায় লো কাইলা বলেন, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লো কাইলা। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ও নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ। আমি অন্ধ কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ, মাশাআল্লাহ। দিন কাটাইলাম পয়রা রঙ্গ, দিন কাটাইলাম পয়রা রঙ্গ, কান্দি বসে নীরবে আপনার না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে আল্লাহ। আমার দিলটা হইতো পাইলে নবী আপনার দর্শন। আল্লাহ দেখতে পারতাম আল্লাহর আরশ, দেখতে পারতাম আল্লাহর আরশ, নবীর প্রেমে মজিলে আপনাকে না পাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম মনে আছে কোথায়? সালমান ফার্সিরে ডাকাত বিক্রি করছে কার কাছে? খেজুর বাগানের মালিকের কাছে। আহা, সালমান ফার্সি যে ডাকাতি হইছে, এখন আর চিন্তা ভিতরের মধ্যে, আর ভয় অশান্তি আর ভিতরে ঢুকতেছে না। সুবহানাল্লাহ পড়েন। এবার নবীর সাহাবী সালমান
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুরব্বী বৃদ্ধ লোক উনারে দায়িত্ব দিছে খেজুরের বাগানের দায়িত্ব, ওনার ভিতরের মধ্যে একটা আনন্দের মধ্যে আনন্দ কাজ করতেছে। আগারে আমারে ওই পাদ্রী এক নাম্বার আলামত দিয়েছিল, বলছিল ওই ব্যক্তির এলাকার মধ্যে বেশি খেজুরের বাগান থাকবে, খেজুর গাছ বেশি থাকবে, তাইলে নাকি ওই ব্যক্তির এলাকার মধ্যে ঢুকছি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এখন মজার বিষয়, তার ভিতরে ছটফট করতেছে। এক নম্বর আলামত কি পাইছে? দুই নম্বর আলামত, মানুষগুলারা খেজুর নেওয়ার জন্য খেজুরের বাগানের চতুর্দিকে যুবকগুলারা মাতামাতি কথা বলছে। আইয়ুব আনসারী নামক ব্যক্তির বাণী নাকি এমন একজন মানব আসবে যিনি হলো আখিরি জামানার পয়গাম্বর, যিনি বলেন আপনি আমার দয়ার নবী, দু জাহানের কামলি বলা নবী, রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন যখন এই কথা শুনছে, সালমান ফারসির ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আই হায়, সালমান ফারসি বলতেছে আমি এই মুহূর্তে কিভাবে ওই লোকটার বাড়ির মধ্যে যেতে পারি, আমি আমার মালিকের কাছ থেকে কিভাবে ছুটি নিব। মালিকরে বলছে, মালিক আমি একটা ছুটি নিতে চাই, আমি বাজারের মধ্যে কিবা সামনে যেতে চাই। কয় যা, তোর ছুটি দিলাম, আবার তোর ডিউটির মধ্যে চলে আসবি। মজার বিষয় হলো এক নাম্বার আলামত সালমান ফারসি পেয়ে গেল রে, ওই ব্যক্তির এলাকার মধ্যে খেজুরের বাগান বেশি। দুই নম্বর আলামত ছিল ওই লোকটি সদকা যাকাত গ্রহণ করে না। নবী এবং নবীর বংশধরের জন্য হারাম বক্ষণ, হারাম 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 যাকাত এবং সদকা গ্রহণ করা হলো হারাম। আল্লাহু আকবার। এখন কি করছে জানেননি? যাওয়ার সময় অল্প খেজুর নিচে কি দেওয়ার জন্য? যাকাত দেওয়ার জন্য। বলবে কি যাকাত দিতে চাই। মজার বিষয় হলো আল্লাহর নবীর সাহাবী, বয়স্ক সাহাবী সালমান আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে যখন ঢুকলো, ঢুকার পরে দেখে রে ওই যে ব্যক্তির সন্ধানে গেল, ওই ব্যক্তিরে নবীর সাহাবীরা চতুর্দিকে ঘেরাও করে রাইখা দিছে, বেষ্টন করে চতুর্দিকে। ওই ব্যক্তি মাঝখানের মধ্যে বসা, আর মনে মনে ভাবতেছে লোকটা জানি কেমন দেখতে। তাকাইয়া যখন দেখলো আসমানের চন্দ্রের চাইতে যার চেহারা মুবারক জলমল জলমল করতে শুরু হয়ে গেছে। এবার মজার বিষয় রে, যার প্রেমে যার মহব্বতে বাবার সম্পত্তি বাবার সবকিছু ত্যাগ করলো, বাড়ি ছাড়লো, গড়ে চললো, এলাকা ছেড়ে দিল, ওই ব্যক্তির চেহারা কি এমন জানি কেমন ছিল। তাকাইয়া দেখে আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। তার কাছে যাওয়ার জন্য সালমান ফারসি পাগল পারা হয়ে আছে। এখন ভিতরে ডুববে কেমনে, ইসলাম ধর্ম গ্রহণ করে কেমনে, এবং সালমান ফারসির উপরে নির্যাতন কিভাবে শুরু হয়? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিই নাকি? আচ্ছা, এখন সালমান ফারসি কি করছে জানেননি? ভিতরে ঢুকছেন, ঢুকিয়া ঠেলাইয়া ঢুকছে ভিতরে বলতে গেলে, কারণ যার জন্য পাগল, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণ
করে না, প্রেম তো মরে না, ঠিক না? প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেলেন তিনিও, প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেলেন তিনিও। আরে খোদার নূরে পাগল জ্বলল মুসা, কেন জ্বলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন জাকারিয়া নবী, খোলাতে তার মাতা সিরিও, ঠিক না? কার প্রেম? কার প্রেম? ওরে দেখো হইল দ্বিখণ্ডিত, টের পাইল না, মাওলার প্রেমে যারা মজলো তারাই মাওলানা, জবান খুলে বলুন না, ঠিক কিনা? আজকের সমাজের মধ্যে যদি আল্লাহ এবং রাসূলের সম্মানে কটাক্ষ করে, আল্লাহর নবীর সম্মানে বেয়াদবি করে, বাংলার কোন কুলাঙ্গারের বাচ্চা যদি বেয়াদবি করে, আল্লাহর কসম ওই বেয়াদবদেরকে জমিনে জীবিত থাকতে দিব না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? বেয়াদবদেরকে হত্যা করার পরে যদি দেশ ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, এমনকি নিজের জীবন দিতে হয়, তারপরেও নবী দুশমনরে আল্লাহর জমিনও জীবিত রাখতে দিব না। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, মারহাবা বলেন। দেখছেন শাহজালালের পূর্ণভূমির মাটির, পূর্ণভূমির এলাকার যুবকের তাকবীর, মারহাবা বলেন। কারণ আমরা ইতিহাস আমরা বলে চাই না। এই ভারত উপমহাদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত যখন ইসলাম দেশে আসে নাই, ওই সময় 360 আউলিয়ারা এসে ইসলামের দাওয়াত দিচ্ছেন। ওই সময় গরগোবিন্দ মালাউন যখন রাস্তাঘাটের গাড়িগুলো বন্ধ করছে, নদীর নৌকা বন্ধ করে দিছে, আল্লাহর ওলিরা যায় নামাজ বিছাইয়া নদী পথ পার হয়ে গেছেন। শুধু তাই নয়, আরো ষড়যন্ত্র শুরু করতে লাগলো আল্লাহর ওলিদের বিরুদ্ধে। ইন দি মিড টাইমে আল্লাহর ওলিরা আওয়াজে তাকবীর দিয়ে বলছেন আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর তাকবীরের ধ্বনি দিতে দেরি হয়। গরগোবিন্দর মূর্তিগুলা আল্লাহর তাকবীরের ধ্বনিতে ভেঙে তছনছ হয়ে গেছে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এই মুসলমান আজকে জমিন আছে না নাই? আজকের জমিনের মধ্যে যদি ওলিয়া উলিয়ার মাজার ভাঙতে আসে, আল্লাহর কসম তাদের পাও ভেঙে দিব, ঠিক কিনা বলে? হুশিয়ার সাবধান, কারণ সিলেটের মানুষ ইবাদত আমল যতই করুক না কেন, যতটুকু কম হোক না কেন, কিন্তু মাজার নিয়ে ষড়যন্ত্র করবা, শাহজালালের মাজার ভাঙবা, শাহপুরানের মাজার ভাঙবা, সাফ কিবলা ফুলপুরের বিরুদ্ধে সমালোচনা করবা, আল্লাহর কসম এই 360 আউলিয়া রূহানি সন্তানগুলারা তোদের দুয়ে পাও ভেঙে দিবে, ঠিক কিনা? মারহাবা বলেন। আপনারা আছেন না নাই? থাকবেন ইনশাআল্লাহ, কারণ 360 আউলিয়ার জমিনে কোনো নাস্তিক বেঈমানের জমিন না। এই জমিন 360 আউলিয়ার জমিন, কথা বলেন ঠিক কিনা? এবার শুনেন, শুনে রাখেন আলোচনার জিকির কে বলে? আমার তো উঠাইছেন না লিখে।
আচ্ছা শুনেন, এবার মাদ্রাসা না ভাই, না আলোচনা না এখন, ওই তো নিন মাশাআল্লাহ। আমি তো ভাবছিলাম সবাই ঘুমাই যাবে আগে, আমারও ছুটি দিলেই বা ছুটি নাই নি। এবার শুনেন সালমান ফার্সির বিষয়টা। সালমান ফার্সি কি করছে জানেননি? গিয়া নবীরে দিছে কি জানেননি? সদগানের নবী। সাহাবাই কেরাম সবাই গরম হয়ে গেছে, কোথা থেকে আসছে আমার নবীরা এসে সদগা দিতে আসছে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে কোন সাহাবীরা, আমার সালমানের মনের ব্যথা বেদনা আমি নবী বুঝি। আল্লাহু আকবার। আমার সালমান রে তোরা তারাইয়া দিবি না। আমার সালমান আমি নবীর জন্য দেশ ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, বাবার সম্পত্তি সব ছাড়ছে। চিল্লাইয়া কি বলবেন না আল্লাহু আকবার। আমার সালমান রে তোরা দমক দিবি না। আমি জানি আমার সালমান কতটা আগুন নিয়ে আমার কাছে এসেছে। নবী ছাড়া কোনো উপায় নাই। নবীর প্রেমে জীবন দিলে, নবীর প্রেমে জীবন দিলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে জীবন দিলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। ঠিক কিনা? এবার বুঝেন, সালমান ফার্সি যাকাত দিবেন, নবী বলছেন সালমান আমি নবীর জন্য আল্লাহ, মজার বিষয় নবীর জন্য আল্লাহ সদকা খাওয়া হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সির চক্ষু দিয়ে জড়জড় করে পানি ছাড়তেছে। কয় হায় রে, এতদিন আমি আমার জীবনের অনেক বয়স পার করে দিলাম ইহুদি পণ্ডিতদের কাছে গিয়া। আমার জীবনের যদি মূল্যবান সময়টা ওই নবীর কাছে দিতে পারতাম, তাইলে আমি সালমানের জীবন সফল হয়ে যেত। নবী বলেন সালমান কেন কাঁদবো? নবী গো, আজকে আপনার নুরানি চেহারা দেখা আমি সালমানের চক্ষু দিয়ে জড়জড় করে পানি বের হয়ে গেছে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ আপনারে হাদিয়া দিলাম, নবী গ্রহণ করেছেন। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, এটা রাসূলের সুন্নাহ। 3 নাম্বার হলো সালমান ফার্সির ভিতরে ওই পণ্ডিত বলেছে আল্লাহর নবীর পিঠ মুবারকের মধ্যে মোহরের নবুয়তের চিহ্ন। সবার সামনে তো বলতে পারতেছে না, নবীর পিঠ বাইর করার জন্য বলতে পারতেছে না। তারপরেও আল্লাহর নবীর সামনে গিয়া কয় নবী গো, আমি আপনার পিঠ মুবারক দেখতে চাই। সবাই একসাথে বলুন না আল্লাহু আকবার। এখন বিষয় কি জানেন? সবাই আরো রাগ হয়ে গেছে, বলতেছে কই থেকে আইছে, আইয়া কি আবুল তাবুল পাগলামি শুরু করছে। একবার নবীর যাকাত দেয়, আবার হাদিয়া দেয়। কিন্তু পাগল তো পাগলই। এবার বলতেছে নবী গো, আপনার পিঠ মুবারক আমি দেখতে চাই। এই কথাটুকু শুনবেন, লাস্টে কি হয় শুনবেন না ইনশাআল্লাহ? ইয়াদ কইরা দিয়েন। আগামী বছর এই মাহফিল কিংবা মাদ্রাসার জন্য, যে মাদ্রাসার মধ্যে ছাত্ররা, মাদ্রাসা না হুজুর, কইরা তোমার বুঝার দরকার না। মদের টাকাই দিয়া কেরাসিন কি করছে, কিন্না নিছে। আহা, নিয়া গিয়া ছাত্র ছেলেটারে দিছে, ভাই তুমি পড়ো। মারহাবা বলে
পড়ার পরে বেশি নেশা করলে, মদ খাইলে কিডনি নষ্ট হয়ে যায়, লিভারও সমস্যা আসে, বুঝছেন না? নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নেশারে হারাম করছেন নবী, আল্লাহ হারাম বইলা দিচ্ছেন। এখন এই যুবকটা যাইতে না যাইতে অনেকদিন ধরে মদ খাইতেছে না, অনেক সময় ধরে মদ খাইছে না, নেশা করছে না, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। যে কি করছিল, গরিব বাচ্চারে কেরাসিন তেল দিছিল পড়ার লাগি, এই মানুষটা রাইতে যাওয়ার সময় হঠাৎ করে মারা গেছে স্ট্রোক কইরা। পরের দিন ঘোষণা হইছে অমুক মদকুর মারা গেছে, তার জানাজাত কেউ আইও না। ফাঁসি লাগিয়ে মরলে মানুষ অনেক আইনি, বিষ খাইয়ে মরলে অনেক আইতো চাইনি, আইনি কেন আমার মা বুঝুন আপনারা। তার জানাজাত কেউ আইতেছে না, কিন্তু ফাঁসের এলাকার মধ্যে এক বুজুর্গ আল্লাহওয়ালা উনি আইছে, আইয়া এর জানাজা দিতেইব। মারহাবা বলেন। কেন? এবং তার 2 দিন পরে আইছে। কেন 2 দিন পরে? ওই মানুষটা 2 দিন পরে আইছে আর কি। 2 দিন পরে আইয়া বলতেছে তারা ফেলাই দিয়েছে জঙ্গলের মধ্যে, মানছে মদ করে জানাজা করছে না, সব জীবন খালি মদ খাইছে, নেশা করছে আর খারাপই করছে, তার জানাজা হইতো না, পড়তাম না, মানছে ইগনে ফেলাই দিছে জঙ্গলার মধ্যে। তারা কি কইরা কুইদ্যা জঙ্গলার মধ্যে ফেলাইতো রাখছে। এখন বুজুর্গ সাইড থেকে আইছে, আইয়া বলে বলতেছে কি জানেন, ওই ব্যক্তিটার জানাজার নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ পড়েন। এখন মানুষ তো সবাই কেপছে, কয় হুজুররে আমরা সবাই ভালো পাইতাম, এই হুজুরের দিকে এখন মদ করে লাগে পাগল হইছে। আমরা যে মদ করে আমরা বালা পাইছি না, জানাজার নামাজ পড়ছি না, ই মদ করে লাগে দিকে হুজুর পাগল হইছেন জানাজা পড়াইতা। হুজুরের সাথে আমরা নাই। হুজুরের তো বুজুর্গ মানুষ, উনি জানাজার নামাজ কয়েকজন লইয়া কথা শুনতো, কয়েকজন নিয়া জানাজার নামাজ কি করছে, পড়াইয়া দাফন করছে। সবাই হুজুরে ধরছে, ধরার পরে বলতেছে হুজুর আমরা এতগুলা গ্রামবাসী জানাজার নামাজ তার পড়ছি না, আপনি কেন জানাজার নামাজ তার ইমামতি কইরা দাফন করছেন, জানাজা পড়াইছেন, আমরা জানতে চাই। ওই হুজুরে বলতেছে আমি স্বপ্নে দেখছি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি এমন এক বালা কাজ করছে, এক এতিম ছাত্ররে মদ খাওয়া বাদ দিয়া, মদের টাকাই দিয়া আইনা কেরাস তেল দিছে কোরআন পড়ার লাগে, এর উসিলা এই মদকুরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ।